নানা সংকটের মাঝেও দীর্ঘদিন ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে নওগাঁর বদলগাছি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুটি লাইব্রেরি। সংস্কার ও যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বইসহ মূল্যবান সাময়িকী, হাতের লেখা কোরআন ও তালপাতা ও কলাপাতার লেখা পুঁথি। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাকরাইল গ্রামে ১৯৩৬ সালে গড়ে তোলা হয় চাকরাইল রেজওয়ান লাইব্রেরি। গ্রামের মানুষের মাঝে বই পড়ার অভ্যেস গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেন কবি তালিম হোসেন চৌধুরী। বর্তমানে এই লাইব্রেরিতে ২০ থেকে ২১,০০০ বই রয়েছে। এর মধ্যে আছে তালপাতার লেখা পুঁথি ও শত বছরের পুরনো বই। একই উপজেলার ভাতশাইল গ্রামে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় ভাতশাইল প্রগতিশীল লাইব্রেরি। স্থানীয়দের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মরহুম মোশাররফ এই লাইব্রেরি গড়ে তোলেন। এখনও সংরক্ষিত রয়েছে বহু পুরনো পুঁথি ও হাতে লেখা কোরআন শরীফ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঐতিহ্যবাহী এই লাইব্রেরি দুটির অবস্থা এখন বেশ নাজুক। সুযোগ সুবিধার অভাবে হারিয়ে যাচ্ছে মূল্যবান বই ও ঐতিহাসিক নিদর্শন। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও ডিজিটালাইজেশন করা হলে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে লাইব্রেরি দুটি। বর্তমানে ইন্টারনেট এবং আধুনিক সভ্যতার কারণে বইয়ের প্রতি আমাদের আকর্ষণ বা আধুনিক প্রজন্মের আকর্ষণটা হারায় যাচ্ছে। তো যদি এটাকে কোনোভাবে একটু আধুনিকায়ন করা যেত। সরকারের কাছে আমাদের দাবি, লাইব্রেরিটির উপরে টিনের ছাউনির কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সমস্যায় আমাদের পড়তে হয়। লাইব্রেরি দুটি আধুনিকায়নে কাজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারিভাবে আমরা চেষ্টা করবো আমাদের সামনে যে বরাদ্দগুলো রয়েছে সেখান থেকে ওই লাইব্রেরিতে অতি দ্রুত টিনগুলো চেঞ্জ করে দেওয়ার এবং অবকাঠামোগত চেঞ্জগুলো করার জন্য আমরা চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে হারিয়ে যেতে পারে দুর্লভ বই ও পুঁথি। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।